হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আপনাদের সাথে শেয়ার করব। দেখুন, রাত্রের বেলা আমার মেজো ছেলে রসমালাই এনেছে, রসমালাই রাজভোগের থেকে। এখন বাজে রাইতে 11টা, 11:30। এই যে এনে দিছে। এখন বলতেছে সবাইকে দাও। উঠিয়ে উঠিয়ে সবাইকে দিচ্ছি। এই যে দেখুন, রসমালাই রসে টইটুম্বর, কি সুন্দর রসমালাইটাই। রাজভোগের রসমালাই, রাজভোগের মিষ্টি খেতে অনেক মজা। এরা কে কে খেয়েছেন কমেন্ট করবেন। আর আমাদের ভিডিওটা ভালো লাগলে শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন, আমাদের পাশেই থাকবেন। আপনাদের দোয়ায় আমাদের চ্যানেলটা অনেক বড় হবে। তাপির জন্য দোয়া করবেন, তোবার জন্য দোয়া করবেন। আমরা আপনাদের জন্য দোয়া করে আপনারা ভালো থাকবেন, নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখবেন। আর ভিডিওতে কোথাও কোনো ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। এই যে দেখুন, এখন সবাই মিষ্টি খেয়ে সবাই ঘুমিয়ে যাচ্ছে। সকাল সকালে উঠে অনেক কাজকর্ম রয়েছে ঘরের। রোজা আসতেছে, এই জন্য রোজার সব কিছু রেডি করতেছি। কিছুটা হলে একটু গুছায় রাখি, তারপরে প্রতিদিন একটা তো আছেই। তেলাপিয়া মাছ আনছে কতগুলা, পাত্তা মাছ এনেছে কতগুলা, তারপরে আরও রুই মাছ, সিলভার কাপ মাছ, কী মাছ কয় এতগুলা, বাজার সদাই, চিনি, ডাউল, খেসার ডাল, মুগের ডাল, মুসুর ডাল, আটা, অনেক কিছু আনছে, এনে রেখেছি। তারপরে আবার 2, 4, 5 দিন গেলে আবার শেষ হয়ে যাবে, আবার আনতে হবে। এই যে দেখুন কত বাজার নিয়ে এসেছে তোমার দাদা। এখন এগুলা সব উঠিয়ে রাখবো। বেসন, তারপরে এগুলা কি আনছে, অনেকগুলা বাজার। চুলা সব কিছু অল্প অল্প আনছে। আমাদের অনেক লাগে, আমাদের 2টা দোকানের অনেক লোক তো, কর্মচারীরা, এই জন্য আমাদের লাগে। আবার আজকে এই যে রোজার আগের দিন সব ফ্রিজটাও ভাবলাম একটু ক্লিন করে নেই, ডিপ ক্লিন করে নিচ্ছি। ফ্রিজে যা ছিল বাজার সদাই সব বের করে ফ্রিজটা সুন্দর করে আজকে পরিষ্কার করে নিচ্ছি। ফ্রিজটা ডিপ ক্লিন করে নিলে ফ্রিজটা চকচকা থাকলে মনটাও ফ্রেশ থাকে। রোজা থাকবো, নামাজ পড়বো, নামাজ এমনিও পড়ি 5 ওয়াক্ত। তারপরে এখন আরও বাড়তি তারাবি, তারপরে রোজা, মনটা অনেক ফ্রেশ থাকবে। ঘর দুয়ার পরিষ্কার থাকলেও দেখবেন মনটা অনেক পরিষ্কার, ফ্রেশ লাগে, হালকা লাগে। এই যে ফ্রিজের ডিম আনছে কতগুলো, ডিমগুলো উঠাচ্ছি। এখন সব ধোয়া টোয়া শেষ, এখন এগুলো গুছিয়ে রাখছি। ভিতরে ধোয়া শেষ, এখন বাইরে একটু পরিষ্কার করতেছি। বাইরে তো প্রতিদিনই পরিষ্কার করি, ভিতরটাই প্রতিদিন হয় না পরিষ্কার করা। তার জন্য আজকে একটু ভিতরেও পরিষ্কার করছি, বাইরেও পরিষ্কার করে রেখেছি। পরিষ্কার করতেছি, না করলে ভালো লাগে না, মানে একটু আনিজে লাগে। ভিতরে বাইরে একসাথে পরিষ্কার করতেছি। এই যে পরিষ্কার হওয়ার পরে এখন আপনারা দেখতে থাকুন কীভাবে পরিষ্কার করি ফ্রিজটা। একবারে চকচাকা মুখ দেখা যাবে। যে এখন পরিষ্কার করা শেষ, সাজিয়ে রাখতেছে। সাজিয়ে গুছিয়ে সুন্দর করে ঘর দুয়ার পরিষ্কার করবে। কাজের খালা আসবে, সে ঘর দুয়ার পরিষ্কার করে দিয়ে যাবে। আমি ফ্রিজটা পরিষ্কার করে সাজিয়ে গুছিয়ে রাখলাম। দুবার আম্মু ডাল, ভাত আর পুঁটি মাছ ভাজা, পাতাকপি ভাজি রান্না করেছে। চুলা সিদ্ধ করে রেখেছি, চুলাগুলো সুন্দর করে ফ্ল্যাট করে ফ্রিজে রেখে দেবো। এই যে এক বাটি করে প্রতিদিনের জন্য। আর এর সাথে খালি চুলা না তো, পেঁয়াজি, আলুর চপ, অনেক কিছু থাকবে, এই জন্য এক বাটি করে রাখতেছি। তারপরে কম বেশি একদিন রান্না করলে বোঝা যাবে কতটুকু করে লাগে। এই যে এখন সুন্দর করে পলি করে রেখে দেব। নামাজ কালাম পরেও প্রতিদিন সিদ্ধ করা যায় না, এই জন্য একবারে সিদ্ধ করে রাখছি। 10-12 দিন খাওয়ার পর আবার সিদ্ধ করব, এরকম করে। আর ডালও ভিজিয়ে রাখবো, কালকা বেটে রাখবো, বেটে সুন্দর করে এরকম করে রেখে দেবো। আপনারা চাইলেও সহজ করে এইভাবে কাজ করতে পারেন। আর নতুন যারা আছেন, নতুন রাঁধুনি, নতুন গৃহিণী, তারা দেখবেন আমাদের ভিডিওগুলো আমরা কীভাবে গুছিয়ে কাজ করি। আপনারাও এইভাবে গুছিয়ে কাজ করবেন, কাজটা অনেক সহজ হবে। সারাদিন কাজ থাকবে না। যে আদা রসুন 1 কেজি আদা, 1 কেজি রসুন একসাথে ব্লেন্ড করে নেব, কুচায় নিচ্ছি। এই যে যতদিন যায়, ধরেন 15 দিন, 1 মাস। আল্লাহ হাফেজ।